হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবার আজকে একটা কুকিং ইটিং তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি ব্রেকফাস্টে কি খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর লাঞ্চে কি খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ব্রেকফাস্টে ভাবছি পাস্তা খাবো, আর পাস্তাটা আমি এরকমভাবে সস দিয়ে মানে রিচ করে কিছু খেতে ইচ্ছে করছে না। আজকে একদম সিম্পল, যেরকম বাড়িতে নুডলস হয় ঠিক সেইভাবেই করতে ইচ্ছে করছে। তো চলো পাস্তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি পাস্তার জন্য ইউজ করছি আমার অল টাইম ফেভারিট দিসানোর 100% ডুরাম উইথ সেমোলিনা পাস্তা। এটা এতটাই হেলদি যে এতে কোনো ট্রান্স ফ্যাট নেই, জিরো কোলেস্ট্রল, আর এটা একটা গুড সোর্স অফ প্রোটিন। আর এটা নিয়ে বলার কিছুই নেই, কারণ আমার প্রতিটা ভিডিওতে আমি যখনই পাস্তা বানাই তোমাদেরকে এই পাস্তাটার কথা আমি শেয়ার করি। তো তোমরা প্রথমে দেখলে আমি পাস্তাটাকে বয়েল করে নিলাম, তারপর একটুখানি রসুন আমি এইভাবে স্ম্যাশ করে নিয়েছি, দিয়ে অলিভ অয়েলের মধ্যে দিয়েছি, সামান্য একটু পেঁয়াজ দিয়েছি, সব কিছু খুব হালকা করে ফ্রাই করে নিয়েছি। বাড়িতে যেরকম মা ছোটোবেলায় টিফিনে নুডলস বানিয়ে দিত, মানে চাউমিন বানিয়ে দিত, আমি ঠিক সেইভাবেই বানাচ্ছি। এরপর একটুখানি সবজি দিয়ে দিলাম, বাড়িতে যা যা সবজি ছিল, ঢাকনা চাপা দিয়ে একটুখানি রান্না করলাম। তারপরে একটুখানি নুন অ্যাড করলাম, কারণ প্রথম থেকে নুন দিলে জল বেরিয়ে আসবে। অন্যদিকে পাস্তাটাও হয়ে গেছে, ওটাও আমি স্ট্রেন করে নিলাম। এবার সবজির মধ্যে একটুখানি চিলি ফ্লেক্স, অরিগ্যানো দিয়ে দিলাম, একটা পাস্তার ফ্লেভার আসবে সেই জন্য। এবার পাস্তাটা দিয়ে হাই ফ্লেমে একটুখানি খুব ভালো করে আমি টস করে নিচ্ছি। এটা অপশনাল, তোমরা যদি সেইভাবে পটু না হয়ে থাকো নর্মাল নাড়াচাড়া করবে। গরম খেয়ে দেখো, তাহলে আমি খাই। আমি খাবে, আমি খাবে, আমি খাবে, আমি খাবে। ভালো আছে তো জল খাবে, জল খাবে, জল খাবে। জল নেমে গিয়ে জল নিয়ে আসো, টেবিলের ওপর আছে। তো এখন লাঞ্চ টাইম, আর লাঞ্চে বানাবো আমি আজকে ডিমের ঝোল, যেটা খুবই ইজি। কিন্তু ডিমগুলো সেদ্ধ করার জন্য অনেক বেশি টাইম লাগে সব সময়, আর আমার 2 বার্নার ওভেন, তো সব সময় আমি একসঙ্গে বয়েলিং আর কারি দুটো করতে পারি না, আবার অন্য কিছুও করতে হয় আমাকে রান্না একই সাথে। তো সেই জন্য আমি যেটা কিনেছি সেটা হলো আগারোর এগ বয়লার অ্যান্ড পোচার, তো এটার সঙ্গে আমরা যেটা পাচ্ছি সেটা হলো মেন ইউনিট। তার সাথে এখানে রয়েছে এগ বয়েল করার জন্য একটা ট্রে, যেখানে আমরা একসঙ্গে 8টা ডিম বয়েল করতে পারবো। পোচ করার জন্য একটা ট্রে, এখানে একই সাথে আমরা 4টে ডিম পোচ করতে পারবো। সঙ্গে থাকছে এরম একটা লিড, দিয়েছে একটা মেজারিং কাপ, তার সঙ্গে দিয়েছে এই একটা পিন, যেটা দিয়ে আমরা এগ বয়েলিং এর সময় এগটাকে হোল করব। এটা হচ্ছে স্টেইনলেস স্টিলের বডি, অটোকার টেকনোলজি। এখানে নাম্বারগুলো তোমরা দেখতে পাচ্ছ। এইখানে দেখো 35 ml জল দিলে সফট বয়েলড এগ পাওয়া যাবে, আর 55 ml জল দিলে এখানে মিডিয়াম বয়েল এগ পাওয়া যাবে, আর 85 ml দিলে এখানে হার্ড বয়েলড এগ তোমরা পাবে। এখানে 85 ml জল দিচ্ছি, আমি হার্ড বয়েলড এগই করব। এটা বসালাম, এই পিনটা দিয়ে আমি এর যে ওয়াইডার পার্টটা ডিমের, সেখানে আমি একটা এইভাবে হোল করব। এই দেখো, এই যে এখানটা একটা হোল করলাম। হোল করতে গিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম, কারণ আমি শুধু বয়েল করবো এগ। আর এখানে দেখো এটা অন হয়ে গেল। এটা অয়েল হয়ে যাবে, মানে 85 ml জল যখন এখান থেকে স্টিমড হয়ে যাবে তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখানে যেই কাণ্ডটা হয়েছে সেটা হলো আমি আর অর্ঘ্য দুজনে শ্যুট করতে ব্যস্ত ছিলাম, আর সেই সময় পপিন্স ওই পেছন দিকে যেই জায়গাটা দেখছো ওখানে আমার ক্রিম টিমগুলো রাখা থাকে, ওখান থেকে নিভিয়ার এই ক্রিমটা বের করে এই অবস্থা করেছে। ও চুপচাপ বসেছিল, মানে আমি বুঝতে পেরেছি কিছু একটা করছে, কিন্তু আমি তখন মানে শ্যুটটা ছেড়ে বেরোতে পারছিলাম না। তো এড়িয়ে এসে দেখলাম এই অবস্থা। কিন্তু তোমরা দেখো ডিমটা কিন্তু অসাধারণভাবে সেদ্ধ হয়েছে, আর একটু কিন্তু এইভাবে উঠে আসছে না। আমি একটু বরফ জলে ডুবিয়ে রেখেছিলাম, মানে ফ্রিজের জলে আর কি।
ডিমটা এত সুন্দর স্মুথলি উঠে আসছিল, খোসাগুলো দারুণ বয়েল হয়েছে। আমি আর ডিমের রেসিপিটা তোমাদের সাথে ডিটেলে কিছু শেয়ার করলাম না, শুধু ডিমটা কিভাবে বয়েল হয়েছে, কতটা সুন্দর বয়েল হয়েছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। নাহলে ডিমের ঝোল তো আমি বহুবার শেয়ার করেছি আমার চ্যানেলে, সেটা শেয়ার করার কিছুই নেই। ডিমের ঝোলটা কিন্তু একদম পাতলা সিম্পল হয়েছে, খুব সুন্দর হয়েছিল। বসে গেছি, পপিন্স লাঞ্চ করে নিয়েছে, লাঞ্চের 1 ঘন্টা পরে ও ফল খায়, এখন সেটাই খাচ্ছে। তো আজকে আমার লাঞ্চে কি কি রয়েছে দেখো, উচ্ছে ভাজা রয়েছে, শিম আলু ভর্তা রয়েছে, এখানে রয়েছে আচার, আর এখানে ডিমের ঝোল, আর তার সাথে এটা হচ্ছে ছোলার ডাল পেঁপে দিয়ে। জিজ্ঞেস করো তোমরা কি দিয়ে ভাত খেয়েছো, জিজ্ঞেস করো কি দিয়ে ভাত খেয়েছো? কি যাচ্ছে শোনাই? যাচ্ছে। এই যে মিক্স আচারটা, এটা আমি মেলা থেকে কিনেছি, তোমরা সবাই জানবে মেলাতে আচারের দোকান বসে, এটা অসাধারণ খেতে। আমার খুব ভালো লাগে এইভাবে ডিমের ঝোল খেতে। তুমি বেদানা খাবে না? বেদানা খাবে। তাহলে এরকম নষ্ট করছো কেন শোনাই? খাবার নষ্ট করতে নেই, তোমাকে বলেছি না একটা একটা খাও। এটা কি করছো তুমি? একটা একটা খাও চিবিয়ে। যেহেতু পপিন্সের জন্য আমি একই ঝোল বানিয়ে নিয়েছিলাম, ওই জন্য আমি আর তোমরা দেখেছো আমি ডিমটা খুব হালকা করে ভেজেছি, বেশি কড়া করে ভাজলে আবার পপিন্স খেতে পারবে না। আর ওর জন্য ছোলার ডাল করেছি, ছোলার ডাল পেঁপে দিয়ে, কারণ ও তো এই স্পাইসি ঝোল খাবে না, ওকে আমি দিও না। চিকেনও আমরা এরকমই করি, মানে আমি যে চিকেন আমি ওর জন্য আলাদা করে কিছু করি না, আমাদেরই ঝোল, ওকে শুধু চিকেনটা তুলে নিই ওর ঝোল থেকে, আর ওর জন্য আলাদা করে ডাল তো করি আমি। চোখ জ্বালা করছে, করো না এরকম। কি করেছে দেখো, সবাই ব্যাড বয়। আজকে ও মজা পেয়ে গেছে, অন্যদিন খেয়ে নেয়, বদমাশি করতো তো সবাই ব্যাড বয় বলবে। বাপরে বাপ, কি করেছে আমার মুখটাকেও। প্লিজ করো না শোনাই, প্লিজ। টুইঙ্কেল টুইঙ্কেল বলে দাও সবাইকে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, my you I but I so high I got lemon